ফুটবলে বাংলাদেশের মেয়েরা আজ লিখেছে নতুন এক ইতিহাস। নারী এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো উড়িয়েছে লাল সবুজের পতাকা। অভিষেক মঞ্চে মাঠের খেলায়ও শক্তিশালী চীনের বিপক্ষে বীরের মতো লড়েছে বাংলার মেয়েরা। এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে অনেকেই হয়তো কল্পনাও করেনি এতটা লড়াই করতে পারবে ঋতুপর্ণা আফিদারা। তবে তাদের ভুল প্রমাণ করে হার না মানা দৃঢ়তায় ৯ বারের চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়েছেন বাঘিনীরা। চীনের মেয়েরা বাংলাদেশের মেয়েদের চেয়ে ফিজিক্যালি টেকনিক্যালি অনেক এগিয়ে, তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশ দলের ফিটনেস ছিল প্রশংসনীয় পর্যায়ে। ম্যাচের ১৩তম মিনিটে ঋতুপর্ণার বুলেট শটে কেঁপে ওঠে চীনা প্রাচীর, তবে গোলকিপার চেন চেন কোনো মতে ঝাঁপিয়ে পড়ে না ঠেকালে ম্যাচের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। বাংলাদেশের রক্ষণভাগে শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, কুহাতি কিসকু ও নবীরন খাতুন মিলে চীনের গতিশীল ফুটবলকে ৪২ মিনিট পর্যন্ত আটকে রেখেছেন। মাঝমাঠে মনিকা চাকমা ও মারিয়া মান্দা নিজেদের উজাড় করে লড়েছেন। প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত লড়াই করা মেয়েরা ৪৩ মিনিটে খেই হারিয়ে ফেলেন। চীনের উইঙ্গার ওয়াং শুয়াংয়ের এক দূরপাল্লার শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। যোগ করার সময়ে হজম করা দ্বিতীয় গোলটি ছিল আরও বেশি হাহাকারের। কুহাতি কিস্কুর পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে ঢুকে যায়। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ বাটলার আক্রমণের ধার বাড়াতে হালিমা, তুহুরা খাতুন এবং স্বপ্না রানীকে মাঠে নামান। বিশেষ করে স্বপ্না রানী নামার পর মাঝমাঠে গতির সঞ্চার হয়। বাংলাদেশের ফরওয়ার্ডদের গতি চীনের ডিফেন্ডারদের ভাবিয়ে তুলল। বাংলাদেশ কোনো গোল আদায় করতে পারেনি। সেকেন্ড হাফে কোনো গোলও কনসিড করেনি বাংলার মেয়েরা, যা সত্যিই প্রশংসনীয়। শারীরিক সামর্থ্য আর র্যাঙ্কিংয়ে চীন যোজন যোজন এগিয়ে থাকলেও বাংলাদেশের মেয়েরা দেখিয়ে দিয়েছেন যে তারা এখন এশিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখেন। সিডনির মাঠে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস আর মেয়েদের এই মরণপণ লড়াই শেষে এই হার বাংলাদেশের জন্য নতুন এক আত্মবিশ্বাস। লাল সবুজের মেয়েরা আজ হারলেও মন জিতেই মাঠ ছেড়েছেন। তাই ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন এখন দেখতেই পারেন স্বপ্নবাজ বাংলার মেয়েরা। মোহাম্মদ মাসুম, কালবেলা।